ইনকিলাব মঞ্চের যে আজকের কর্মসূচিটি রাখা হয়েছে, এই মুহূর্তে আমরা দেখছি মার্চ ফর ইনসাফের ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি তারা মোহাম্মদপুর যে 3 রাস্তার মোড় রয়েছে সেখানে তারা চলে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ইনকিলাব মঞ্চের তাদের 10টি ট্রাক নিয়ে তারা রওনা করেছে। শাহবাগ থেকে শুরু হয়েছে, এটি সায়েন্স ল্যাব হয়ে এই মুহূর্তে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে এসে তাদের গাড়িবহর এখানে দাঁড়িয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় পার হয়ে তারা রায়ের বাজার যেই বদ্ধভূমি রয়েছে সেখানে কিন্তু তারা যাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেখান থেকে তাদের রোড ম্যাপ অনুযায়ী এই 10টি ট্রাক নিয়ে তারা মিরপুর হয়ে তাদের যে রোড ম্যাপ রয়েছে সেটি তারা আজকে জাস্টিস ফর হাদি সেই যে কর্মসূচিটি রয়েছে মার্চ ফর ইনসাফ তারা এটি নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে গাড়িবহর নিয়ে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যারা শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী এবং সেটিকেই কিন্তু তারা মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক প্রকার অবনতি। এবং আমরা দেখেছি শরীফ ওসমান হাদির পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার পরেও এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী রয়েছে। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন 10টি ট্রাক নিয়ে মার্চ ফর ইনসাফ ইনকিলাব মঞ্চের যে গাড়িবহর সেই 10টি গাড়ি নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। শাহবাগ থেকে শুরু হয়েছে, সায়েন্স ল্যাব হয়ে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় হয়ে এখন আমরা দেখছি যে রায়ের বাজার যে বদ্ধভূমি সেখানে কিন্তু তারা যাবেন। মার্চ ফর ইনসাফ ইনকিলাব মঞ্চের আজকের এই কর্মসূচিতে 10টি ট্রাক নিয়ে তারা শাহবাগ থেকে রওনা করে সায়েন্স ল্যাব হয়ে মোহাম্মদপুর যে 3 রাস্তার মোড় রয়েছে সেখান থেকে এই মুহূর্তে আমরা দেখছি
যে তারা বধ্যভূমিতে সেখানে তারা যাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এরপর রুটম্যাপ অনুযায়ী তাদের মিরপুর থেকে শুরু করে বসুন্ধরা বিভিন্ন তাদের যে রুটম্যাপটি রয়েছে সেটি অনুযায়ী তারা রওনা করবেন। দর্শক জানিয়ে রাখি যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং সেই সাথে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বেশ কয়েকটি যেই দাবি রয়েছে এবং সেই সাথে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী। সেটিকে এক প্রকার আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি বলে মনে করছেন তারা। দশটি ট্রাক নিয়ে এই মুহূর্তে ইনসাফ ফর মার্চ ইনকিলাব মঞ্চের আয়োজিত আজকের যে কর্মসূচি সেটি আমরা লক্ষ্য করছি, সেটি এগিয়ে যাচ্ছে বধ্যভূমির দিকে, রায়ের বাজার, এবং সেখানে তারা যাবেন। আমরা দেখছি যে এখানে প্রায় 10টি ট্রাক রয়েছে।